হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। মডেল স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত। তো আজকে আমরা এডুকেশনের যে লাস্ট ইন্টার স্কুল টেস্ট অর্থাৎ 7 নম্বর যে ইন্টার স্কুল টেস্ট ছিল সেই টেস্ট নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, এডুকেয়ার এর অর্থ হলো কি? প্রতিপালন করা। নেক্সট দেখো, স্কুল হলো একটি কি? নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। পুনরুদ্বেগ কথাটির অর্থ হচ্ছে স্মরণ করা। স্মৃতির প্রথম স্তরটি হলো কি? শিখন। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। প্রোগ্রাম লার্নিং এর ধারণা প্রবর্তন করেন স্কিনার। কাফকা কোন ধারার বিজ্ঞানী? তো সমগ্রতাবাদী। নেক্সট দেখো, ডাটা ডাটা শব্দটির একবচন কি? ডাটাম। 4, 5, 7, 9, 9, 10, 11 রাশিগুলির সংখ্যাগুরু মান কত? 9। সর্বশিক্ষা অভিযান কর্মসূচি কবে চালু হয়? 2001 সালে। সংবিধানের যুগ্ম তালিকায় শিক্ষার বিষয় হলো 6টি। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিলেন 1857 খ্রিস্টাব্দে। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? তো ডক্টর JF ডাফ। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে বলা হয়েছে? মুদালিয়ার কমিশন। নেক্সট দেখো, CABE ক্যাব একটি কি? একটি জাতীয় প্রতিষ্ঠান। কাসাদাই বাম্বিনী কথাটির অর্থ হলো শিশুদের গৃহ। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা হলেন কে? ফয়েবেল। নেক্সট, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় কিসের জন্য? দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। প্রোগ্রাম অফ অ্যাকশন POA গঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট দেখো, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো 8ই সেপ্টেম্বর। EFA এটা হচ্ছে এডুকেশন ফর অল। ইন্ডাস্ট্রিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয় 1825 খ্রিস্টাব্দে। কম্পিউটার ভিত্তিক শিক্ষা হলো CBT। তো এই ছিল আমাদের MCQ। চলো এবার আমরা এসিকিউগুলো একে একে সলভ করে নিই। তো চলো এবার আমরা এসিকিউগুলো দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন দেখো, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। তো মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া বা মনোযোগ পরিবর্তনশীল। ওকে, চলো পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। পরিণমন সম্পূর্ণভাবে ব্যক্তির অভ্যন্তরীণ প্রক্রিয়া বা পরিণমন মূলত বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিকে দৈহিক ক্ষমতা অর্জনে সহায়তা করে। নেক্সট দেখো, শিখন এবং পরিণমনের একটি পার্থক্য লেখো। তো শিখন জীবনব্যাপী প্রক্রিয়া, অন্যদিকে পরিণমন হলো বয়সের একটা নির্দিষ্ট বয়সে সমাপ্ত হয়। তারপরে দেখো, প্রজ্ঞামূলক শিখন কাকে বলে? যে শিখন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে কোনো বিষয়ে অভিজ্ঞতা বা ধারণা জন্মায় তাই হলো প্রজ্ঞামূলক শিখন। নেক্সট দেখো, স্মৃতি বা স্মরণ ক্রিয়া কাকে বলা হয়? যে প্রক্রিয়া যে মানসিক প্রক্রিয়া দ্বারা পূর্বার্জিত সংরক্ষিত অভিজ্ঞতাকে প্রয়োজন শর্ত মতো যথার্থ সময় সঠিক স্থানে স্মরণ করা যায় সেই মানসিক প্রক্রিয়াকে স্মৃতি বা স্মরণ ক্রিয়া বলা হয়। পাজল বক্স কি? মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করে বক্স তৈরি করে, যাকে নাম দিয়েছেন পাজল বক্স। নেক্সট দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? তো সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলা হয় অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে তাই শিখন সম্ভব হয়, একে বলা হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন। নেক্সট দেখো, CABE এর পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। ইউজিসির পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। নেক্সট দেখো, বাধ্যতামূলক শিক্ষা কাকে বলা হয়? তো ভারতীয় সংবিধানে 45 নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়সে দেশের সমস্ত শিশুর জন্য অবৈতনিক যে ন্যূনতম আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে তাকে বাধ্যতামূলক শিক্ষা বলা হয়। তারপরে ভারতীয় সংবিধানে 46 নম্বর ধারায় কি উল্লেখ রয়েছে? তো তপশিলি জাতি, তপশিলি উপজাতি শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থকে উন্নীত করতে হবে। নেক্সট দেখো, গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1956 খ্রিস্টাব্দে। 5 পয়েন্ট স্কেল কি? তো মুদালিয়র শিক্ষা কমিশনের পরীক্ষা ব্যবস্থায় সংখ্যা মানের বদলে গ্রেড ব্যবস্থার সুপারিশ করেন। গ্রেডিং ABCDE এই 5টি সাংকেতিক চিহ্ন বা র্যাঙ্ক সুপারিশ করেন, একে 5 পয়েন্ট স্কেল বলে। নেক্সট দেখো, নবোদয় বিদ্যালয় কি? তো নবোদয় বিদ্যালয় কি? বলছি মাধ্যমিক শিক্ষার সংখ্যাগত মান অপেক্ষা গুণগত মানে বৃদ্ধির উদ্দেশ্যে বা দেশের অত্যন্ত মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধা দানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাকে নবোদয় বিদ্যালয় বা পথ নির্দেশন স্কুল বা মডেল স্কুল বলে। নেক্সট দেখো, ইগনুর পুরো কথাটি কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। সার্বজনীন শিক্ষা কাকে বলা হয়? জাতি ধর্ম ধনী দরিদ্র স্ত্রী পুরুষ স্বাভাবিক ব্যতিক্রমী নির্বিশেষে সকল ব্যক্তি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা অর্জন করাকে বলা হচ্ছে সার্বজনীন শিক্ষা।
নেক্সট দেখো কোন বছরে সাক্ষরতা বর্ষ বলা হয়, তো 1990 সালকে। প্রবাহমান শিক্ষা কি? প্রবাহমান শিক্ষা হলো এক বিশেষ শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষা অর্জনের প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নেক্সট দেখো RTI এর পুরো কথাটিকে রাইট টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন। নেক্সট দেখো মিড ডে মিল কোন সাক্ষরতার কর্মসূচিতে চালু হয়েছিল, তো SSA সর্বশিক্ষা অভিযান। নেক্সট দেখো বিশ্ব শিক্ষা কাকে বলা হয়, তো মানব জীবন বিকাশের এক গতিশীল প্রক্রিয়া হলো বিশ্ব শিক্ষা, যার মাধ্যমে ভিন্ন ভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, কৃষ্টি সম্পন্ন রাষ্ট্রগুলির প্রতিটি মানুষ নিজস্ব চাহিদাগুলোকে সঠিকভাবে অনুভব করে পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে সমগ্র বিশ্বের চাহিদা পূরণ সক্ষম হয়, এটাই হচ্ছে বিশ্ব শিক্ষা। নেক্সট দেখো টেট্রার সমীকরণ ট্রেজার উইদিন কথাটির অর্থ কি? ট্রেজার উইদিন কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ। নেক্সট চলো, নেক্সট বলেছে ICT এর পুরো নাম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তারপরে ল্যান কি? তো ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, বলতে বোঝায় একটি নেটওয়ার্ক বা অপেক্ষাকৃত ছোট এলাকার কম্পিউটার বা অন্যান্য ডিভাইসে সংযুক্ত করে। নেক্সট দেখো স্ক্যানার কি? তো স্ক্যানার হলো একটি যন্ত্র যা কোনো লেখা বা ফটোগ্রাফিক প্রিন্ট, পোস্টার ইত্যাদি বিভিন্ন চিত্রগুলিকে ধারণ করে এবং তা কম্পিউটারকে জানায়, তো এটাই হলো স্ক্যানার। তো এই ছিল আমাদের সপ্তম ইন্টার স্কুল টেস্ট WBH, অর্থাৎ আমরা এডুকেশনের আজকে কমপ্লিট করে দিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।